ইলিশই বাঙালির আবেগ। তবে মাছে ভাতে বাঙালির হাসে আজিয়ে এই ইলিশ মানি ওইগেই বিলাসিতা। ইলিশুর এই বিলাসিতার সর্বশেষ খবরাখবর জানিবেন লাই সিএনটিভির ক্যামেরা আজিয়ে চলিয়েছি রিয়াজউদ্দিন বাজারর মাছ বাজারত। থরে থরে সাজেরা হই ইলিশ ভর্তি ডালা হাসে যায়ের দাম জানতাম সাইয়ারা। এটা 1300 টাকা, ওটা 2500, 2200, 2400 লাস, এটা 1600। সবচেয়ে দামি আর কি 2400 টাকা। খুব খারাপ, খুব খারাপ। ইলিশ মাছের দাম বেশি তো এখন মনে করেন আবার একটা কাস্টমার নাই। ইলিশ মাছ যেটা আমরা বেচতাম এগুলো 400 টাকা, এখন এটা বেচতে 650 টাকা। অনেক দাম না। বাংলাদেশের ট্যাক্স আপনি সব জায়গায় ট্যাক্স বেড়ে দেখেন, জাহাজে মাছ ধরতে যায় ওখানে সবগুলো দাম বাড়িয়ে গেছে। জিনিসপত্র তেলের দাম কতটুকু বেশি আপনারা দেখেন, সবকিছু টিভিতে দেখাচ্ছে। এগুলো আমাদের উপর লাভ নাই। কাস্টমার মনে করেন আমরা দোষী, আমরা আসলে আমরা দোষী না। যেখানে মূল যায় মাছ ধরে ওখানে সবকিছু, সেই জন্য কাস্টমারকে বুঝাইতে হবে মাছের দাম আগে ট্যাক্স কমাইতে হবে। ট্যাক্স বাড়ি গেছে দেশে সব জায়গায়, এখন বর্তমানে আরো বেশি। মৌসুমের থেকে এখন টাকার তো কথা বললাম 400 টাকা, আর এটা বেশি 650 টাকা। তো সবকিছু দাম বাড়ি গেছে, দাম এখন বাড়তি। ভিন্ন ভিন্ন দোয়ানত প্রকার ভেদে 650, 1200, 1300, 2600 টিয়া দরে বেচার ইলিশ। তবে ক্রেতাকলের হাসে গেলেই জানতে পারা যায় পছন্দের ইলিশের দাম লইরে তারার চাহিদা। 500-700 মধ্যে হলে আমাদের জন্য মধ্যবিত্ত আবার গরিব সবাইকে একটু স্যাটিসফাই হবে। এখন তো টু মাছ প্রাইস বেশি, প্রায় 1400-1500 এরকম। ইলিশ মাছটা আপনার কাছে কেমন? এটা বাংলাদেশের জাতীয় মাছ বলে কথা। তার উপর আপনি তো বুঝেন আমরা মাছে ভাতে বাঙালি, তো ইলিশ মাছ আমার জন্য অনেক প্রিয়। আবেগ বলতে আসলে আমরা তো মাছ ভাতে বাঙালি তো, আর ইলিশ তো আমাদের জাতীয় মাছ। তারপর ইলিশের স্বাদটা তো অন্যরকম, বিশেষ করে ইলিশের যেটা খালো বোনা করে পান্তা ভাত দিয়ে খাইলে সেই স্বাদ। আমরা তো বুঝেন বাঙালি, আমরা তো মাছ ভাতে বাঙালি, তো ইলিশ মাছ তো আমাদের জন্য অনেক প্রিয় একটা জিনিস। আসলে এটা মূলত জেলেরও বলতে পারে। আসলে ওখানে একটা সিন্ডিকেটের ব্যবসা আছে, অনেকে মাছ ওই মাছ ধরে টাকা সাগরে ব্যবসা আছে, বিভিন্ন আবহাওয়া ব্যবসা আছে। ইলিশের দাম তো আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে এখন। দেখো গত বছরের তুলনায় এই বছর ইলিশ মাছের দাম বেশি, কারণ হচ্ছে গত বছর অ্যাভেলেবিলিটি বেশি ছিল, ইলিশ মাছ প্রচুর ছিল। এবার ইলিশ মাছ কম। আমি সাধারণত প্রতি বছর অনেক ইলিশ মাছ কিনি, তো এই বছর আমি ওই পরিমাণে ইলিশ মাছ কিনতে পারিনি। হ্যাঁ, এবং বেশ কিছুদিন বাজারে ইলিশ মাছ ছিল না। স্পেসিফিক যদি শুধু ইলিশের কথা বলেন, আমার মনে হয় যে মাছ ধরার যে টাইমটাতে মানে মা মাছ ধরা নিষিদ্ধ থাকে, ওই টাইমটাতে একটু বেশি মানে কড়াকড়ি করতে হবে প্রশাসন থেকে, যাতে মা মাছটাকে ধরতে না পারে, তাহলে আমাদের ইলিশ মাছটা বেশি পাওয়া যাবে। এটাই করা যেতে পারে। তবে ক্রেতা সন্তুষ্টির বাইরে ইলিশের এই বাড়তি দাম লইরে সংশ্লিষ্ট ফক্কর হাসে জানতে চাইলে তারা জানান ইলিশের দাম নাগালত নোয়াইবের হারণ। প্রত্যেকের ইলিশের প্রতি দুর্বলতা আছে, তো জাতীয় ইলিশ হিসেবে প্রত্যেকের চাহিদা যাতে আছে, আমরা প্রত্যেকে এর প্রতি দৃষ্টিও হারার আছে। এবং যারা এই বিষয়ে যারা এই মাছ যারা আহরণ করে সমুদ্র তুল, আমি মনে করি তারা সরকারের লগ্য ওতপ্রোতভাবে সম্পৃক্ততা আছে। তারা যদি চেষ্টা করে, সরকার এবং এই যারা মাছ আহরণ করে তারা যদি সমন্বয় করে, আর মনে হয় সাধারণ যারা ভক্তহল আছে তারা মাছ বাজার কিনিয়ে শান্তিপূর্ণভাবে নিজের তৃপ্তি মিটাই হাইতে পারবে। রিয়াজউদ্দিন বাজারের আমি একজন প্রতিনিধি হিসেবে, রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি অদূর পর্যন্ত জানি আজ দীর্ঘদিন 40 বছরের ঊর্ধ্বে এই বাজারের মধ্যে আমি বসবাস করি। এবং ক্রেতা সাধারণ বাজার তো নঠকে সিন্ডিকেটের কাছে ক্রেতা সাধারণ ঠকে বাজারের মধ্যে পরিমাপের ব্যাপারে আমরা যথেষ্ট তদারকি করি। বাজারত আছে ইলিশুর প্রাপ্যতা, তবে ইলিশুর দাম নিয়ন্ত্রণত আনিবার লাই প্রয়োজন সরকারি এবং বাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়তা। এই সমন্বয়তার ফলে ইলিশুর দাম নিয়ন্ত্রণত আইলি সাধারণ জনগণ ইলিশুর স্বাদ উপভোগ করিতে পারিব। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার মাছ বাজারত আসমা আক্তার তামান্না, সিএনটিভি।